হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি এঁচোড়ের একটি ভীষণই টেস্টি রেসিপি, আর সেটা হচ্ছে এঁচোড় চিংড়ির রেসিপি। হ্যাঁ, তো আমি কিভাবে এঁচোড় চিংড়িটা বানাচ্ছি তোমরা প্লিজ পুরো ভিডিওটা অবশ্যই দেখো, আর অবশ্যই একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখা শুরু করো, কেমন? তো দেখো, প্রথমে আমি তেল গরম করে তারপর চিংড়ি মাছগুলি পরিষ্কার করে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে, সেগুলি একটু ভেজে নেব। হ্যাঁ, আর চিংড়ি মাছটা খুব বেশি ভাজার দরকার নেই, তবে চিংড়ি মাছ খুব বেশি ভাজলে কী বলো তো ভীষণ শক্ত হয়ে যায়। হ্যাঁ, সেই জন্য চিংড়ি মাছটা একটু কালারটা চেঞ্জ হবে যখন, তখন চিংড়ি মাছটা তুলে দিতে হবে। হ্যাঁ, খুব বেশি ভাজার দরকার নেই। আর যদি শুধু চিংড়ি মাছের কোনো প্রিপারেশন করি তখন কিন্তু চিংড়ি মাছটা একটু ভেজে নিয়ে আসি। আর যেহেতু এটা এঁচোড়ে দেওয়া হবে সেই জন্য এটা খুব বেশি ভাজার দরকার নেই। আর এখানে কুচো চিংড়ি দিয়েও এই রান্নাটা হবে, তবে এটা একটা মিডিয়াম সাইজের চিংড়ি, খুব একটা বড় না খুব একটা ছোটো না, এটা দিয়ে বেশ ভালো হয় রান্নাটা। হ্যাঁ, তো দেখো ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে তারপর আরও তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো। হ্যাঁ, আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে খুব ভালো করে আলুগুলিকে লাল লাল করে ভেজে নেব। আলুটা কিন্তু আমি এঁচোড়ের সাথে সেদ্ধ দিইনি। হ্যাঁ, এঁচোড়টা এমনিতে কী বলো তো ভেজে তো সেদ্ধ হবে না, এঁচোড় একটু শক্ত, সেই জন্য এঁচোড়টা আলাদা সেদ্ধ করে রেখেছি। তো তারপরে দেখো আলুটাকে একটু সরিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আলুটাকে আর তুললাম না। হ্যাঁ, আলুটা ওই একই সাথে ভাজা হয়ে যাবে, কারণ ফ্রাইং প্যানটা বড়ো আছে। তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, আর দেবো একটুখানি পাঁচফোড়ন। এখানে আমি জিরে দিচ্ছি না, গোটা জিরে দিচ্ছি না, এখানে পাঁচফোড়ন দেবো। পাঁচফোড়নের একটা যে সুন্দর টেস্ট আছে সেটা আসবে। হ্যাঁ, তো তারপর দেখো তেলের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি তো বলেইছি হলুদ গুঁড়োটা একটু তেলের মধ্যে দিলে ভীষণই ভালো একটা কালারও আসে আর টেস্টটাও আসে। হলুদটা একটু বেশ ভাজা ভাজা হবে তো। হ্যাঁ, তো দিয়ে তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরের মধ্যে দিয়ে দেবো মশলা। আর মশলা বলতে এখানে বেশি কিছু মশলা আমি দিচ্ছি না, এখানে জিরে ধনে খুব অল্প অল্প, আর আদা রসুন খুব কম মশলা দিচ্ছি। তো সেটা আমি দেখো বেটে নিয়েছি। এখানে গোটা জিরে গোটা ধনে বাটা আছে, আর খুব সামান্য আদা রসুনের পেস্ট, খুব বেশি না। তারপর দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কার গুঁড়ো। আমি এমনিতে তরকারিতে খুব একটা মশলা বেশি দেওয়া পছন্দ করি না, আমার তরকারিটা কী বলতো একটু পাতলা হবে, ওইটাই আমার বেশি ভালো লাগে। খুব বেশি ঘন মশলা দিয়ে দিলে না আমার টেস্টটা একদম ভালো লাগে না। তো আমি এইভাবে করি। এবার দেখো সবার কথা তো আমি বলতে পারবো না, তো তারপরে মশলাটাকে দেখো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, মশলার কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে আঁচটা লোতে রেখে কষিয়ে নিতে হবে। আর একটু জল দিয়ে কষাচ্ছি, কারণ দেখো মশলাটা যদি একটু লালচে হয়ে পুড়ে যায় না, তখন কিন্তু মশলার যে একটা ভাজার যে সুন্দর টেস্টটা সেটা নষ্ট হয়ে যাবে। মশলা কষানোর যে টেস্টটা সেটা তখন আর থাকবে না। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। মশলাটা কষানো হয়ে এসছে আমার, সেই জন্য এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে এটাকেও খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো। হ্যাঁ, আর আলুগুলি এক সাইডে ছিল সেগুলিকেও মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এইভাবে একটু জল দিয়ে কষালে মশলার টেস্টটা ঠিকঠাক থাকে। কারণ মশলাটা একবার লালচে হয়ে গেলে বেশি কড়া ভাজা হয়ে গেলে কিন্তু তখন টেস্টটা চলে যায়, নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো দেখো এটা কষানো হয়েই গেছে। দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি যে এঁচোড়গুলি সেদ্ধ করে রেখেছিলাম সেই এঁচোড়গুলি এখন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এঁচোড় এখানে আমি আরও বেশি সেদ্ধ করেছিলাম, তো অতটা আমার লাগবে না বলে আমি এঁচোড়টা একটু কমই দিয়েছি। শুধু এঁচোড় দিলে ভালো লাগে না, সেই জন্য একটু আলু দিয়েছি। এখানে তোমরা যদি আলু না দিতে চাও সেক্ষেত্রে শুধু এঁচোড় দিয়েও রান্নাটা করতে পারো। হ্যাঁ, তো
আলু দিলে একটা বেশ মাখো মাখো ব্যাপারটা আসে ঠিকঠাক আর কি, সেই জন্য আলুটা দিয়েছি। দিয়ে এঁচোড়টা দিয়ে মশলার সাথে এটাকেও খুব ভালো করে কষিয়ে নেবো। কেমন, আর একটু জল দিয়ে দিয়ে কষাচ্ছি। দেখো এখনও একটু জল দিয়ে দিলাম, দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এঁচোড়টা দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষাতে হবে। প্রথমেই জল দিয়ে দেওয়া যাবে না, তাহলে কী হবে, মশলার সাথে এঁচোড়টা বেশ একটু ভালো করে কষানো হয়ে যাবে। তারপরে এর মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি আন্দাজ মতো। নুনটা তো আগে দেওয়া হয়নি, এঁচোড় সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম, কিন্তু জলটা যেহেতু ফেলে দিয়েছি সেই জন্য। আর এখন নুন দিতে অবশ্যই লাগবে, তবে একটু বুঝে শুনে নুন দিতে হবে। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিনি। চিনিটা এখানে দিলে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক হবে। তারপর দেখো এঁচোড়টা মশলার সাথে বেশ মিশে গেছে। এঁচোড় তো এমনিতে ভীষণই একটা টেস্টি সবজি। এটা তো নিরামিষ রান্না করলেও ভীষণই ভালো হয়, তবে চিংড়ি মাছ দিয়ে বানালে চিংড়ি মাছের একটা আলাদা টেস্ট আছে, তো সেটা এঁচোড়ের মধ্যে যায় আর ভীষণই ভালো একটা টেস্ট আসে। তো তারপর দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা আমি একটু আগেই দিই সমস্ত তরকারিতে, তো কষানোর সময়ই দিয়ে দিচ্ছি, তারপর জল দেবো। এবারে লাস্টে গরম মশলার গুঁড়ো দিলে মানে আমার ভীষণই উগ্র লাগে। দেখো, আর আলুগুলি আমি দেখছি কেটে মোটামুটি আলুগুলি সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি ফোটালেই হয়ে যাবে জল দিয়ে, খুব বেশি ফোটাতে হবে না। তো এবারে আমি জল দিয়ে দিচ্ছি, ফাইনাল যেটা সেটা ঝোলটা সেইটা দিয়ে দিচ্ছি। আর এখন কষাবো না, এখন জল দিয়ে ফুটতে দেবো। এবারে সমস্ত জিনিস ভালো করে মিশিয়ে দিয়ে তারপর একটু ফুটে উঠলেই তারপর দিয়ে দেবো চিংড়ি মাছগুলি, যেগুলি ভেজে তুলে রেখেছি। আর চিংড়ি মাছটা দিয়ে তারপরে কিছুক্ষণ রান্না করে নিতে হবে, কারণ চিংড়ি মাছটা যাতে একটু তরকারির সঙ্গে মিশে যায়, তরকারির মধ্যে চিংড়ি মাছের টেস্টটা আসে। কেমন, তো তোমরা এইভাবে অবশ্যই আমি যেভাবে বানিয়েছি সেইভাবে অবশ্যই একবার এঁচোড় চিংড়িটা বানিও, কেমন, আর বাড়িতে সবাইকে খাইও। সবার ভীষণই ভালো লাগবে, বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে। বাচ্চারা যদি খায় সেক্ষেত্রে লঙ্কাটা একটু ঝালটা একটু কম দিলেই হবে। আর চিংড়ি মাছটা তো বাচ্চারা ভীষণই পছন্দ করে, আর বড়রা তো করেই। তো দেখো তারপরে যে নেড়ে চেড়ে নিচ্ছি, আর একটুখানি ফুটে গেলেই হয়ে যাবে। এটা খুব বেশিক্ষণ আর ফোটাতে হবে না। ওই যে ঝোলটা দেখছো না, সেটা কিন্তু এই যে আলুগুলো দিয়েছি সেই আলুগুলো কিন্তু টেনে নেবে। তো সেই জন্য ঝোলটা আর ফোটাবার দরকার নেই। লাস্টে আমি কাসুরি মেথি ছড়িয়ে তারপরে গ্যাসটা অফ করে দেবো। আর কাসুরি মেথিটা আমি সমস্ত তরকারি দিয়ে মানে দেওয়া পছন্দ করি, কারণ আমাদের বেশ ভালো লাগে এটা। এবারে কাসুরি মেথিটা অবশ্যই অপশনাল। কেউ যদি মনে করো এখানে ধনে পাতা কুচিও দিতে পারো, তবে আমার মনে হয় ধনে পাতা কুচির থেকে এই কাসুরি মেথিটার টেস্টটা কিন্তু ভীষণই মানে ভালো। তো অবশ্যই সেটা আমার মত, সবার নয়। এবারে তারপরে দেখো গ্যাস অফ করে দিয়েছি আমি। এবারে গ্যাস অফ করে আমি কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দিচ্ছি। তাহলেই দিয়েছিলাম, তারপরে যে হয়ে গেছে দেখো আমার এঁচোড় চিংড়ি। আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, এঁচোড় চিংড়ি রেসিপি, তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার প্রথমে নোটিফিকেশানটা পেয়ে যাও। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।